হাই এভরিওয়ান, আমি অনেক দিন ধরেই আমার চ্যানেলে শর্ট ভিডিওস বানাই, বাট এটা আমার ফার্স্ট লং ফরম্যাট ভ্লগ। আশা করছি ভুল ত্রুটি মাফ করে সবাই এটা খুব এনজয় করবে। এই ভ্লগটা হচ্ছে আমি যখন আমার মা বাপির সাথে বেনারস গেছিলাম দেব দীপাবলি উপলক্ষে। তাই চলো ছোট্ট একটা গ্লিম্পস তোমাদের সাথেও শেয়ার করি। দেব দীপাবলি এই বছর ছিল 5th নভেম্বর, আর তার আগের দিন 4th নভেম্বর বিকেলে আমরা লোকালে করে পৌঁছে গেছিলাম ধানবাদ। ওখান থেকে আমাদের ট্রেন ছিল গঙ্গা শাটলেজ এক্সপ্রেস রাত 9:50-এ, যেটা ভোর ভোর পরের দিন আমাদেরকে বেনারস পৌঁছে দিয়েছিল। আচ্ছা, যারা জানে না তাদের জন্য একটা শর্ট কনটেক্সট বলে, দেব দীপাবলিতে সমস্ত যে 33 কোটি দেবদেবীরা রয়েছেন তারা নাকি আসেন। তো বেনারসে বেসিক্যালি তো শিবের বাড়ি মনে করা হয়, তো বলা হয় যে সেদিন নাকি সমস্ত দেবদেবীরা শিবের বাড়ি আসেন সেলিব্রেট করতে। বারাণসী বেসিক্যালি দুবার দিওয়ালি সেলিব্রেট করে, একটা নর্মাল টাইমে আর একটা দেব দীপাবলির টাইমে। সমস্ত ঘাটে প্রদীপ দিয়ে সাজানো হয়, ফায়ারওয়ার্কস হয়, লেজার শো থাকে, খুব পপুলার একটা, প্রচুর লোকজন আসে, ভীষণ ভিড় হয়। আমরা অনেক বছর ধরে ট্রাই করছিলাম, উইশ লিস্টে ছিল, তো ফাইনালি এবারে হচ্ছে। তো ট্যাগ অ্যালং উইথ মি, আশা করছি ট্রিপটা খুব ভালো হবে। গুড মর্নিং, এটা ডে 2 আর ভোরবেলাতে কাশি ঢুকবার সময় গঙ্গা পেরোচ্ছিল। আমাদের ট্রেন একদম ঠিক টাইমে বেনারস পৌঁছে গেছে। ওখান থেকে বেরিয়ে আমরা একটা অটো করে নিলাম, ঘন্টাঘর অবধি যেতে দিয়েছিল, তারপর পায়ে হেঁটেই আমাদের গোদলিয়া পৌঁছতে হয়েছিল। আমরা থাকি জয়পুরিয়া স্মৃতিভবন সোসাইটি, যেটা গোদলিয়ার একদম সামনে, মানে হয়তো হার্ডলি 100 মিটার। এটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন হাইজিন মেনটেন করে এবং এখানকার যে স্টাফস রয়েছেন তাদের হসপিটালিটি খুব ভালো। এই টাইমে তো বুঝতেই পারছো রুমের ট্যারিফ তো অনেক বেড়ে গেছিলো, বাট আদারওয়াইজ কিন্তু খুব অ্যাফোর্ডেবলও। এটা একটা ডাবল বেড রুম উইথ অ্যাটাচ ওয়াশরুম আর এসিরও বন্দোবস্ত রয়েছে। তাড়াতাড়ি চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম দশাশ্বমেধ ঘাট। আর যাওয়ার পথে জাস্ট ভিড়টা দেখো, মানে সত্যি বলতে ক্রাউড ম্যানেজমেন্ট দিয়ে এই টাইমটা খুব ভালো হয় সেটা আমি বলবো না। আর আমরা গিয়েই বুঝতে পারলাম যে রাত্রেবেলাতে কিন্তু দেব দীপাবলি এই ঘাট থেকে দেখা যাবে না। তাই আর্লি একটু লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম রিক্সা করে শিবালা ঘাটে, অ্যান্ড ওখান থেকেই আমরা দেব দীপাবলি দেখেছিলাম। দেব দীপাবলি কিন্তু বেনারসের সমস্ত ঘাট থেকেই দেখা যায়, আর বোটিং না করে সেদিন আমরা ঘাট থেকেই দেখব বলে ডিসাইড করেছিলাম। লাইটস দিয়ে আর প্রদীপ দিয়ে প্রত্যেকটা ঘাট ভীষণ সুন্দর করে সাজানো হয়, লেজার শো হয়, তোমরা বোট থেকেও দেখতে পারো। ইনফ্যাক্ট এই প্রদীপ সাজানোর কাজে কিন্তু তোমরাও পার্টিসিপেট করতে পারো, আমার মাও ইনফ্যাক্ট করেছিল। ফটকা কিছু পার্টিকুলার ঘাট যেমন দশাশ্বমেধ ঘাট, নমঘাটে ফাটানো হয়, তাই কাছ থেকে আমরা ফটকা ফাটানো দেখিনি। বাট হ্যাঁ, ঘাটগুলো প্রদীপ দিয়ে সাজানো, লাইটস দিয়ে সাজানো, লেজার শো, এগুলো তো আমরাও দেখতে পেয়েছিলাম। সন্ধেবেলার পর মানুষের ভিড় বাড়তে থাকে, সবাই নিজেদের মতন ফানুস ওড়াচ্ছিল, ফটকাও ফাটাচ্ছিল। মোটামুটি 10টা মতন বেরোলাম ওখান থেকে। তারপরে চলে গেছিলাম একটু চা খেতে, কাশি চাট ভান্ডারে চাট খেলাম, তার পাশে আমরা একটু রাবড়িও খেলাম। এটা আমাদের বেনারসে 5th টাইম, কিন্তু যেটা কোনোবার করিনি সেটা হচ্ছে আস্সি ঘাট থেকে উষা আরতি দেখা। ভোর 5টার সময় মা গঙ্গাকে আস্সি ঘাট থেকে আরতি করা শুরু হয়, আর এটা একটা ডিভাইন এক্সপিরিয়েন্স। বিশেষ করে সানরাইজ যখন হয় আর একটু একটু করে আরতি এগোয়, খুব ভাল লাগে। ভোর 4টের মধ্যে আমরা বেরিয়েছিলাম, কিন্তু তাও দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়ের পরে আমাদেরকে দূরে দাঁড়াতে হয়েছিল। দেব দীপাবলির এক্সপিরিয়েন্স যদি তোমাদেরকে শেয়ার করতে বলা হয়, তাহলে আমি এটাই বলবো, ক্রাউড ম্যানেজমেন্ট আরেকটু বেটার হলেও হতে পারতো। দেখো, ভিড় তো সব জায়গাতেই হয়, কিন্তু সত্যি বলতে এই যে বেনারসের প্রত্যেকটা ঘাটকে লাইট আর প্রদীপ দিয়ে সাজানো হয়, এই যে একটা সারিয়াল এক্সপিরিয়েন্স, এটা হয়তো কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। ভগবান শিবের বাড়িতে 33 কোটি দেবদেবী নিজে এসে দিওয়ালি সেলিব্রেট করেন, এটাও তো কোনো ছোট ব্যাপার নয় না। তাই ভিড় হবেই। তাই আমি বলবো লাইফে অ্যাটলিস্ট একবার হলেও প্লিজ দেব দীপাবলির টাইমে কিন্তু বেনারসের প্ল্যান অবশ্যই বানিও। রামভান্ডার থেকে বেরিয়ে আমরা টুকটাক শপিং করছিলাম লোকজনকে দেওয়ার জন্য। আর সত্যি বলতে কম দামে এত সুন্দর সুন্দর ওড়না, পটলি ব্যাগ বা গয়না বেনারসে পাওয়া যায়, কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। তারপর আমরা দেখলাম যোগী আদিত্যনাথও এসছেন কাশী বিশ্বনাথের দর্শন করবার জন্য। সেদিন বিকেলবেলা আমরা চলে গেছিলাম বোট রাইডের জন্য। এবার বোট রাইড প্রসঙ্গে কিছু কথা তোমাদেরকে বলে দিই। আমরা দেব দীপাবলির দিন বিকেলবেলা বোট রাইড করিনি, তার রিজন এটাই ছিল, পার পার্সন 12,000, 15,000, 10,000 এরকম করে টাকা চাওয়া হচ্ছিল, তাই আমাদের খুব একটা ওয়ার্থ ইট মনে হয়নি। আর তাছাড়া যেহেতু এটা আমাদের 5th টাইম, তাই বোট রাইড আমরা অলরেডি করেছি। তাই সেকেন্ড দিন, মানে দেব দীপাবলির পরের দিন 6th নভেম্বর আমরা বোট রাইড করবার ডিসাইড করেছিলাম। আর স্বাভাবিকভাবেই মাত্র 500 টাকা করে পার হেড আমাদের সেদিন পড়েছিল। তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, 5th টাইম হলেও এইবার বোট রাইডটা আমার সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল, কারণ বেনারসের প্রত্যেকটা ঘাট লাইটস দিয়ে এত সুন্দর সাজানো, আর সেটা যখন বোট থেকে দেখা যাচ্ছিল, সত্যি বলতে ভীষণ সারিয়াল একটা এক্সপিরিয়েন্স। তাই দেব দীপাবলির টাইমে, দেব দীপাবলির দিন পসিবল না হলেও আগে পরে যে কোনো একদিন কিন্তু বোট রাইড অবশ্যই করো।
এরপর 6:30টার দিকে আমাদেরকে ডক করানো হয়েছিল 80 ঘাটে সন্ধ্যা আরতি দেখবার জন্য। এর আগেও দিনে রাতে আমরা যখন বোট রাইড করেছি সঙ্গে একজন করে গাইড থাকতো, আর গাইড অবশ্যই নিও, কারণ ওনারা কাশী সম্পর্কে খুব ইনফরমেটিভ কথাবার্তা মজার মজার কথা বলতে থাকেন, যেটা খুব এনজয়েবল। ওখান থেকে নেমে আমরা চলে গেছিলাম কাল ভৈরব টেম্পল। কাল ভৈরব হলেন কাশীর রক্ষাকর্তা, আর মনে করা হয় যে কাশী বিশ্বনাথের দর্শন করবার আগে ওনার কাছ থেকে পারমিশন নিতে হয়, তাই সেই পারমিশন নিয়ে আমরা সেদিনটা শেষ করেছিলাম। আচ্ছা, ভালো কথা, বেনারস কিন্তু শুধু তীর্থক্ষেত্র নয়, স্ট্রিট ফুডের জন্যও কিন্তু বেনারস ভীষণ পপুলার। আমি আমার চ্যানেলে অনেক শর্টস বানিয়ে রেখেছি, তাই চ্যানেলটা যদি তোমরা চেক আউট করো তাহলে দেখতে পারবে ওই সমস্ত শর্টসগুলো, যেগুলো দেখে আমার মনে হয় তোমাদেরও একটু জিভ থেকে জল পড়বে বই কি। এরপর আসছি ডে 4-এর প্রসঙ্গে, যেদিন সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গেছিলাম বাবা বিশ্বনাথের দর্শন করতে। আর যেহেতু সুগম দর্শনের টিকিট কাটা ছিল, তাই 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছিল। বাবা বিশ্বনাথের এবারে যে শুধু সামনে থেকে দর্শন হয়েছে তা নয়, আমরা অ্যাকচুয়ালি সুগম দর্শনের কিউতে যে ভিতর থেকে ঠাকুরের পুজোর সামগ্রী কেনা যায় না সেটা জানতাম না। তাই ওখানে গিয়ে যখন হাপিত্তেশ করছি তখন পুরোহিত মশাই আমাদেরকে একটা থালার সংকল্পের জিনিস এনে দেন, অ্যান্ড যার জন্য শুধু যে ঠাকুরের দর্শন হয়েছে তা নয়, আমাদের নামে কিন্তু এবারে সংকল্পও হয়ে গেছে। তাই আমাদের সবার মনে হয়েছে এইবারের বাবা বিশ্বনাথকে দর্শনটা আমাদের জন্য সব থেকে সার্থক হয়েছে। দেখো, যতবারই বেনারস আসি আর যতই ঘুরি না কেন, বেনারস আমাদের কাছে একটা কমফর্ট প্লেস হয়ে গেছে। তাই এদিক ওদিক রাস্তায় ঘুরতে ঘুরতে, পান মশলা কিনবার সময় বা বেনারসি ওড়না কিনতে কিনতে অলরেডি কিন্তু আমরা নিজেদের মধ্যে এক্সকিউজ খুঁজছিলাম যে পরের বার কখন বেনারস আসা যায় আর কতদিন থাকা যায়। সত্যি কিছু কিছু জায়গা এরকমই হয় বলো। আর সত্যিই তো মা অন্নপূর্ণার সাথে স্বয়ং বাবা বিশ্বনাথ এখানে বাস করেন, সেই জায়গাটা স্পেশাল না হয়ে যাবে কোথায়। বেনারসের একটা খুব পপুলার কথা দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি, जितने कंकर उतने शंकर। आशा करছি ভিডিওটা খুব ভালো লাগলো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এরকম ফান ব্লগস আর ইনফরমেটিভ ব্লগস কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে। বলো ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব।